আমদানি রফতানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০% পরিচালিত হয়। প্রতিদিন বন্দরের বিভিন্ন গেট দিয়ে ৫ থেকে ৭ হাজার পণ্যবাহী পরিবহন চলাচল করে। সেখানে শনিবার আমদানিকারকরা মাত্র ৮টি কন্টেইনার নিতে পেরেছে। অধিকাংশ ট্রাক, কাভার্ড ভ্যান বন্দরে ঢুকছে না। সকাল থেকে বন্দর এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যানগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দুপুরে মালিকপক্ষ এসে অধিকাংশ পরিবহনগুলোকে গ্যারেজে পাঠিয়ে দেয়। বন্দরে ভারী যানবাহন প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় সকাল থেকে তারা পরিবহন বিরতি শুরু করেন। কোনো পরামর্শ ছাড়াই বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবহন মালিকরা। গভর্নমেন্ট না জানিয়ে বুধবার রাতে আমাদের ৫৭ টাকার গেট পাস আপনি জেনে থাকবেন ২৩০ টাকা করেছে, যা আমাদের এক একটি গাড়ির পক্ষে দেওয়া সম্ভব না। একজন মালিক একটা গাড়ি তার ১ বছর সমস্ত ডকুমেন্ট রিনিউ করতে লাগে ৪২,০০০ টাকা, আর শুধু বন্দরে প্রবেশ করার জন্য লাগবে ৩৬,০০০ টাকা। এটা কোনো অবস্থাতেই সম্ভব না, এটা একেবারেই যৌক্তিক না। জাহাজ থেকে পণ্য খালাস স্বাভাবিক থাকলেও কন্টেইনার জমতে শুরু করেছে বন্দরে। কাজ না থাকায় অলস বসে আছেন শ্রমিকরা। ৫৭ টাকা থেকে যদি বৃদ্ধি করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি আজকে থেকে লাগাতার কর্মসূচি দেব। ২৩০ টাকা দিব না, বন্দরে ঢুকবো না। এখানে বন্দরের মধ্যে এক সাইডে হচ্ছে ফ্রি ভাবে ঢুকতে পারে, আরেক সাইডে হচ্ছে ২৩০ টাকা নিচ্ছে। একই বন্দর, দুই রকমের সিদ্ধান্ত কিভাবে হয়? গত ১৩ অক্টোবর অফিস আদেশের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ ৫৭.৫ টাকা গেট পাসের পরিবর্তে ২০০ টাকা ও ৩০ টাকা ভ্যাট সহ চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি মোট ২৩০ টাকা নির্ধারণ করে। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।